আজ পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়েও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যথাযোগ্য মর্যাদায় পালন করছেন এই পবিত্র উৎসব। সকাল থেকে বিভিন্ন মসজিদে ভিড় জমে মুসল্লিদের। আগরতলার ঐতিহ্যবাহী গেদুমিয়া মসজিদেও অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। ত্যাগ, ভ্রাতৃত্ব আর মানবতার বার্তা নিয়ে এসেছে এই পবিত্র ঈদুল আজহা। সকাল হতেই নতুন পোশাকে সেজে মুসল্লিরা ভিড় জমান আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল ঠিক 8:30 শুরু হয় পবিত্র ঈদের নামাজ। ঈদের নামাজ আদায় করান মাওলানা আব্দুল রহমান। নামাজ শেষে দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলমানরা। গেদুমিয়া মসজিদ চত্বরকে ঘিরে রয়েছে উৎসবের আবহ। ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তার দিকেও ছিল প্রশাসনের কড়া নজর। আজ ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজকের এই ঈদ বা খুশির দিন, এটা ত্যাগের উৎসব, আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। আজ থেকে 5000 বছর পূর্বে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই প্রথা সারা পৃথিবীতে চলে আসছে। তারই অনুসরণে আজকে আমাদের রাজ্যে এবং সারা ভারতবর্ষে ঈদুল আজহা পালিত হচ্ছে। একটি পশু কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার নিজের অন্তরে যত অসৎ চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি আছে, এই সবগুলিকে স্যাক্রিফাইস এবং বিসর্জন করাই হলো আজকের এই উৎসবের মূল উদ্দেশ্য। তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ। ত্যাগ আর আত্মসমর্পণের শিক্ষায় আবারও একতার বার্তা দিল ঈদুল আজহা। তবে উৎসবের এই আবহের মাঝেই এখন একটাই প্রশ্ন, সম্প্রীতির এই ছবি কি আগামী দিনেও একইভাবে অটুট থাকবে?